আজকে সারাদিনটা মা বাবাকে নিয়ে আমার হাসপাতালেই কেটে গেল। এখন কেন হাসপাতালে কাটলো সেটা জানার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালেই মা ফোন করে বললো যে বাবাকে নিয়ে ডক্টর দেখাতে যেতে হবে, তার কারণ আমার বাবার কিন্তু চোখে একটু সমস্যা হয়েছে। ওর জন্য বাবা কিছুদিন আগেই আমাদের আরংঘাটা যে লায়ন্স ক্লাব আছে সেখানে চোখ দেখিয়েছিল, আর আমাদের আজকে ডেট দিয়েছে যে রান্নাঘাট গিয়ে চোখটা আরো একবার চেক আপ করিয়ে আসতে হবে। তারপর ওনারা চেক করে বাবাকে অপারেশনের ডেট দেবে। তার কারণ বছরখানেক আগে কিন্তু দিদি একবার বলেছিল বাবাকে চেক আপ করিয়ে নিতে, হয়তো অপারেশন করতে হলে করিয়ে নিতে, কারণ আমার বাবা কিন্তু ভয় পাচ্ছিল, ভাবছিল কি না কি হবে, ওর জন্য করায়নি। আর এখন যখন দেখছে যে অতিরিক্তই হয়ে গেছে, অনেকটা বেশি সিরিয়াস হয়ে গেছে, এখন একেবারে না করালেই নয়, তো এখন গিয়ে আমার বাবা রাজি হয়েছে। তো তার জন্যই কিন্তু আমরা এখন নিয়ে যাচ্ছিলাম বাবাকে ডক্টর দেখাতে। আর এই যে সোজা চলে এসেছি রানাঘাট লায়ন্স ক্লাবে। এখন দেখি ভেতরে যাই, ভেতরে গিয়ে কি প্রসেসিং আছে সেগুলো কমপ্লিট করি। তো দেখো প্রথমেই আমরা চলে এসেছিলাম কাউন্টার থেকে বাবার রিপোর্ট দেখে বাবাকে শুধু বলেছিল যে পেশেন্ট সেই শুধু একমাত্র ভেতরে যেতে পারবে, আর আমাদের বাইরে থাকতে বলেছিল। তো আমরা কিন্তু বাইরে ওয়েট করছিলাম, তারপর আমাদের মাইকে অ্যানাউন্স করবে, তখন আমরা ভেতরে যাব। ওর জন্য আমরা কিন্তু বাইরে ওয়েট করছি। আর আমরা কিছুক্ষণ ওয়েট করতেই শুনলাম যে আমার বাবার নাম ধরে অ্যানাউন্স করে বলছিল যে ওনার বাড়ির লোকজন ভেতরে আসতে। তো তার জন্য আমি আর মা চলে এসেছিলাম ভেতরে আসার পরে আমাদের আবারও একটু ওয়েট করছিলাম, তার কারণ কিছুক্ষণ পরে নাকি আমার বাবাকে 3 নাম্বার রুমে গিয়ে একটা চোখের রিপোর্ট করাতে হবে। তো তেমন আমি কিন্তু বাবাকে ভেতরে পাঠিয়ে দিয়ে এখন বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর মা ওইদিকে ভেতরে বসে রয়েছে, আর আমি সব জায়গায় দৌড়াদৌড়ি করছিলাম। মোটামুটি যেসব প্রসেসিং ছিল সেগুলোই আমি কমপ্লিট করছিলাম। তো আগেই যে চোখের রিপোর্টটা করালো ওইটা কিন্তু আমাদের হাতে দিয়ে দিয়েছে। এখন কিন্তু এই নার্স দিদিটা আমাদের বললো যে দোতলায় যেতে হবে, এটা নিয়ে আবার ওইখানে গিয়েও কিছু প্রসেসিং আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তার কারণ ওপরে গিয়েও কিন্তু আমার বাবার অনেকগুলো চেক আপ হবে। আর এইখানে কিন্তু তোমরা চাইলে ফ্রিও অপারেশন করাতে পারো। ফ্রি হলে কিন্তু 1 মাসের মধ্যে সুস্থ হবে, সেই রকম কিছুই বলা হয়। আর যদি তুমি টাকাতে করো তাহলে কিন্তু সপ্তাহখানিকের মধ্যেই কিন্তু রেস্টে থাকলে সপ্তাহখানিকের মধ্যেই তুমি একেবারে ফিট হয়ে যাবে। আর এখানে কিন্তু তোমার 4,500 সামথিং, এরকম 4,000 থেকে একটু বেশি এখান থেকেই কিন্তু স্টার্টিং শুরু। তারপর আছে তোমার 5,000 আছে, 6,000 আছে, 10,000, 12,000, বলতে পারো 65,000 পর্যন্ত হাইয়েস্ট প্যাকেজিং আছে। তুমি 10,000-এর উপর থেকে নিলেই কিন্তু তোমাকে বিদেশি লেন্স লাগিয়ে দেবে। এখানে কিন্তু চশমা দেবে না, তোমাকে কিন্তু একেবারে লেন্স লাগিয়ে দেবে, যে তোমার হয়তো 1 সপ্তাহ মতন এই কালো চশমাটা পরে থাকতে হবে, তারপর তুমি পুরো চশমা ছাড়াই থাকতে পারো, যেহেতু লেন্স লাগিয়ে দেবে ওর জন্য। আর যদি তোমরা জিজ্ঞেস করো যে আমার বাবার জন্য কোন প্যাকেজিংটা নিয়েছিলাম, তাহলে বলবো আমরা কিন্তু 10,000-এর ওপরেরটাই নিয়েছিলাম। আর আজকের মতো মোটামুটি আমাদের হাসপাতালের কাজ কমপ্লিট। 3 দিন পরে আবার আসতে বলেছে, অপারেশনের ডেট দিয়েছে 3 দিন বাদে। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।